বানাবো লেমন পেপার চিকেন। তো ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি কিছু 8টা হচ্ছে কালো মরিচ আর 8টা মরিচ নিয়ে নিয়েছি। এগুলো আমি শুকনো খোলায় একটু নেড়ে নেব, বেশি ঝাল দেবো না। সাথে আমি দিয়ে দেবো কিছু জিরে, জিরে। এগুলো আমি একটু শুকনো খোলায় হালকা একটু নেড়ে নেব। এবার আমি এটা শিলে হাফ ক্রাস্ট করে নেব, পুরো একদম মিহি গুঁড়ো করবো না, হাফ ক্রাস্ট করব। আমি দুপুরে 7 থেকে 8 পিস চিকেন দই দিয়ে, প্লেন দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে যে মশলাটা আমি ক্রাশ করলাম এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 টিস্পুন রসুন, 1 টিস্পুন থেকে একটু কম আদা বাটা, স্বাদ মতো নুন। আর আমি আগে থেকে কিছু ভেজিস কেটে রেডি করে রেখেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, সবগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি। তো এগুলো সবই একসাথে মাখিয়ে নেব ওর সাথে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, কিছু গোটা গোলমরিচ আর লবঙ্গ। এই গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব। গোটা মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এই ম্যারিনেট করে রাখা চিকেনটা গ্যাসের উপরে কড়াইতে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ আসে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি সামান্য একটু জল দেব, জাস্ট মশলাটা একটু সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা লো করে ঢাকা দিয়ে দেবো। মিনিট পরে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। দেখো খুললাম 5 মিনিট পরে, কি সুন্দর লাগছে দেখতে। ওপর থেকে টমেটোগুলো সরিয়ে দেবো, বেশি আগে দিলে টমেটোটা গলে যাবে। আমি এখানে লেবুর খোসা বা লেবু দিয়ে কিছু ইউজ করছি না, ওগুলো মুখে পড়লে বেঁচে খেতে খুবই প্রবলেম হয়। তো দেখো আমি ওই ঝোলটা কিছুটা শুকিয়ে নিয়েছি, একটু ফ্লেমটা বাড়িয়ে, কারণ তখন আমি আর লাস্টের ভিডিওটুকু করতে পারিনি। তো রেডি হয়ে গেছে হচ্ছে লেমন পেপার চিকেন। এটা লাস্টে নামানোর সময় আমি একটু লেবুর রস করে দিয়েছিলাম, 2 চামচ মতো লেবুর রস দিয়েছিলাম।